মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। দেখো এই গরম, কি গরম, সারাটা দিন অতিরিক্ত গরম। কখন কীরকম ওয়েদার থাকে বোঝাই যায় না। প্রকৃতির নিয়মের কাছে আমরা কেউই কিছুই না। সারা দিনটা অসহ্য গরমে থাকতে পারছি না, এত কষ্ট। পাখার হাওয়া মানে গায়ে লাগছে না। আর যেই সন্ধে হয়েছে, ঝড় বৃষ্টি শুরু হয়েছে, একদম পুরো ঠান্ডা। তখন আবার রাত্রিবেলা লেপ গায়ে দিতে হয়েছে, এত ঠান্ডায়। সারা রাত বৃষ্টি হয়েছে, ওই জন্য লেপটাকে ভাঁজ করে রেখে দিলাম। আর ঘর বাড়িগুলো একটু ঝুল ঝাড়া হচ্ছে না। কটা দিন মনে করছি একটু ঝুল ঝাড়বো, হালকা ঝুল হয়েছে, বেশি ঝুল হয়নি। ওই জন্য ঝাড়ুটা দিয়ে দেয়ালগুলোকে ভালো করে একটু ঘষে নিলাম। ঝুল ঝাড়াটা না খুব কঠিন কাজ, ঝুল ঝাড়তে একদমই ইচ্ছা করে না। ওই যে ঘাড় উঁচু করে, হাত উঁচু করে যে ঝুলটা ঝাড়তে হবে না, পুরো ঘাড় ব্যথা হয়ে যায়। আর তোষকটা মনে করছিলাম একটু রোদ্দুরে দেবো, তোষকটা তো একদম ছিঁড়ে গেছে। তোষকটা অনেক দিন হলো, আমার বিয়ের তোষক এটা। ভাবছিলাম যে একটু রোদ্দুরে দেবো, মেয়েকে বলছিলাম যে এই গরম পড়েছে তো, একটু ছাদের উপরে দিয়ে এলে, একটু রোদ্দুর খেলে, আবার একটু পেটালে হচ্ছে ধুলোগুলো উড়ে যায়। ভীষণ প্রচণ্ড ধুলো পড়েছে তোষকটা, কিন্তু এত ছিঁড়ে গেছে না, নিচের দিকটা পুরো ছিঁড়ে গেছে, বার করা যাবে না। একদম বার করলেই পুরো ছিঁড়ে যাবে, ওই জন্য আর বার করতে পারলাম না। তারপর দেখো আলনাটাকে পরিষ্কার করে নিলাম। কতগুলো জামা কাপড় ছিল বিছানার উপর, সেইগুলো সব তুলে আলনাটা পরিষ্কার করলাম। আর এই দেখো আমি বিছানাটা পরিষ্কার করছি, আর ও এসে বিছানার উপরে বসেছে। ওরা এখন দুই ভাই বোন এসেছে, এসে একটু গল্প করছে মেয়ের সাথে। আর মেয়ে ক্যামেরাটা ধরে দিচ্ছে, আমি একটু ধরে দিই, তাহলে আমার ঝপঝপ কাজগুলো হয়ে যাবে। নাহলে ক্যামেরা ফিট করতে করতে কিন্তু না আমার সময়টা লেগে যাবে বেশি। দেখেছো দুই দিকের বিছনা পরিষ্কার হয়ে গেছে। আর কথা বলতে বলতে না, ওরা এসেছে, ওদের সাথে গল্প করতে করতে বারান্দার ঝুলটা ঝাড়বো সেটাই ভুলে গেছি, ঝুল ঝাড়া হয়নি। আর এই দেখো ঝুলটা ঝেড়ে নিচ্ছি। আর এগুলো দেয়ালেগুলো না দেখো সব কালো হয়ে গেছে একদম ঝুলে। ওই জন্য ওর উপর হালকা করে ওপর থেকে ঝেড়ে নিলাম। আর এক দেয়ালের ঘর হয়ে না পুরো একদম জলের স্পট পড়ে গেছে। এক দেয়ালের ঘর আমাদের যখন ছাদ দিয়েছিল তখন ওদের ছাদ দেওয়া হয়নি, ওদের টিনে যে জলটা জমেছিল সেই জলে একদম পুরো আমাদের দেয়ালগুলো পুরো নষ্ট হয়ে গেছে। দেখেছো এই দেখো পুরো দেয়ালগুলো একদম পুরো নষ্ট হয়ে গেছে। ওই জন্যই রং করা, কিন্তু ওইখানটা কেমন একটা লাগছে দেখতে। এটা অনেকটা সময় বাদে ঘরবাড়ি পরিষ্কার করে ঝাঁট দিয়ে একটু চলে গেছিলাম বাজারে। আজকে তো তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে একটা নিমন্ত্রণ রয়েছে। ওই জন্য সকাল থেকে এত কাজের তোড়জোড়, কাচাকুচি, ঘরদোর পরিষ্কার করা সব করছি। কারণ তো আজকে রান্না বান্নাই নেই। রান্না বান্না না থাকলে না অনেকটা ঝাড়া হাত পা, মনে হয় কোনো কাজ নেই। রান্নাটা যেন মনে হয় বড় কাজ একদম। রান্না নেই, অনেক কাজকর্মগুলো করে ফেললাম। বাড়িতে থাকতে পারি না তো এসব কাজকর্মগুলো হয় না। বাড়িতে না থাকলে না অনেক কাজকর্ম হয় না। রান্নাটাই শুধু করে চলে যেতে পারি, বাড়তি কাজ একটা হয় না। আজকে সমস্ত কাজ কমপ্লিট করলাম। এই দেখো একটা নেমন্তন্ন ছিল, ওই জন্য তোমাদেরকে বললাম আজকে একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে। বাজারে গেছিলাম, থালা গ্লাস বাটি নিয়ে এলাম। নিয়ে এসে এখন এই দেখো মেয়ে আর আমি গেছিলাম, গিয়ে কিনে নিয়ে এলাম। নিয়ে এসে চান করে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লাম। এই দেখো, আর চুলটা এখন কেটে ফেলেছিলাম না, চুলটা কেটে ফেলে বেশ ভালোই হয়েছে। যেন যেখানেই যাই চুলটাকে এইভাবে একটু ছেড়ে যেতে পারি। আর আগে যখন চুলটা বড় ছিল কোমর পর্যন্ত, একদম সরু ল্যাচ ছিল, একটু সব একটু খোলা যেত না, শুধু খোপা করে যেখানে যেতাম সেখানেই খোপা করে যেতাম, একদম ভালো লাগতো না। এখন চুলটা একটু কেটে ফেলেছি তো বেশ ভালো লাগে। একটা ক্লিপ দিয়ে দিই। আর এই দেখো আমাদের বড় যা এটা, আর এইদিকে একটা ছোটো যা, আর ওই যে ওদের ছেলে মেয়েগুলো সব। আর এই যে দেখো সবাই রেডি হয়ে গেছি। এই যে এর জন্য এতক্ষণ দাঁড়িয়েছিলাম, এ রেডি হয়নি, এই জন্য এ রেডি হলো, তারপর আমরা সবাই একসাথে বেরিয়ে পড়লাম। এই দেখো চলে এসেছি এই যে। আর এই যে এই বাচ্চাটার অন্নপ্রাশন আমাদের পাশের বাড়ি, ওই জন্য সবাই মিলে একসাথে এলেই না বেশ আনন্দ হয়, মজাটা হয়। একা একা ভালো লাগে না, যতই পাড়ায় হোক না কেন সবাই মিলে এসেছি, বেশ মজা লাগলো। উপরে ঘুরে এলাম, উপরে ঘুরে বাচ্চাটাকে দেখে যে গিফটটা দিয়ে এই যে সবাই মিলে নেমে আসছি। নেমে এসে এখানে একটু ঠান্ডা, এখন তো গরমকাল, একটু ঠান্ডার ব্যবস্থা থাকবে। এখানে একটু শরবত করেছিল, তাই আমি সবাইকে একটু দিচ্ছিলাম।
দেখেছি কত সুন্দর সাজিয়েছি, খুব সুন্দর হচ্ছে করেছে। আর এখানে অনেকটা সময় বাদে এখানে খাওয়া দাওয়ার এখানে চলে এলাম, এসে দেখলাম প্রচণ্ড লাইন। আর যে মা আসবে বলেছিল, আমাকে ফোন করেছিল যে তুমি এসেছো, আমি বললাম হ্যাঁ এসেছি। ওই জন্য আবার মাকে ডাকতে গেছিলাম। দুজনে মিলে চলে এলাম, এসে এবারে খেতে বসবো। প্রচণ্ড তো ভিড় হয়েছে, তাই ওরা আগে বসে পড়লো, তারপর আমি, মেয়ে, তারপরে মা, তিনজনে মিলে একসাথেই বসলাম। আর এখানে খাওয়ার টেবিলে এই দেখো মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিলাম। এই যে খাওয়ার টেবিলে বসে তো ভিডিও করা যাচ্ছে না, এত লজ্জা লাগছে না, ওই জন্য করতে চাইছি না। যে ক্যামেরাটা অন করছে সবাই মুখের দিকে তাকিয়ে রয়েছে, একটু লজ্জা লাগছিল, ওই জন্য ভিডিওটা করিনি। একটু একটু তুলেছি। মাছের মাথা দিয়ে ডাল, আর এই যে চিংড়ি, এখানে মাছের ঝাল, আর এখানটা দেখো ভিডিও ওই যে উঁচু নিচু করতে করতে এখানটা দেখো এরকম হয়ে গেছে। খাওয়া দাওয়া করে চলে এলাম, এসে ওখানে একটু ঘুরতে গেছিলাম, খেয়ে না বাড়িতে আসিনি। খেয়ে এসে ওদের ওখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। আর ছাদে এলাম, ছাদে জামা কাপড়গুলো সব অন্ধকার হয়ে যাচ্ছে, বিরোধ চলে গেছে, ওই জন্য জামা কাপড়গুলো সব তুলতে এলাম। আর এত জোরে গান চলছে না যে মনে করলাম ছাদে এসে একটু কথা বলবো, কথা বলতে পারছি না, কি জোরে গান চলছে। আমাদের বাড়ির পিছনের বাড়িটাই ওইরকম হচ্ছে, অনুষ্ঠানটা হচ্ছে। আর এখানে এসে ঘরে এসে আমি কথা বলছি, কিন্তু না তখন বুঝতে পারিনি যে আওয়াজটা এত জোরে এসেছে। আওয়াজটা খুব জোরে এসেছে, ওই জন্য কথাটা একেবারে মিউট করে দিয়ে আমি আবার ভয়েস দিচ্ছি, কারণ একটু আওয়াজ এলেই তো কপিরাইট চলে আসবে, ওই জন্য আমি কথাগুলো দিতে পারলাম না। ওখানে হচ্ছে ছাদ থেকে নেমে এসে কতগুলো শর্ট ভিডিও বানাচ্ছিলাম। অনেকদিন শর্ট ভিডিও করা হয় না, দেখলাম যেখানে কাপড় চোপড় পরেছি, সাজাগোজা করেই রয়েছি, তাহলে এই সুযোগে কটা শর্ট ভিডিও করে নিই, ওই জন্য শর্ট ভিডিও করলাম। করে নিয়ে সর্দি ডাকতে এলে যে শান্তি একটু ঘুরতে যাবে, চলো একটু হেঁটে আসি, ঘুরে আসি। ওই জন্য বললাম তাই চলো, ওই জন্য ওর সাথে একটুখানি ঘুরতে গেছিলাম। রাস্তা পর্যন্ত ওর সাথে একটু ঘুরে এলাম, এসে তারপর ঘরে এসে এখন জামা কাপড়গুলো গোছাবো। আর হচ্ছে এই দেখো তোমাদেরকে এইটাই বলছিলাম, কোথাও যাওয়ার সময় তাড়াহুড়োতে সাজার জিনিস আর ঘরের তোরগুলো যা লন্ডভন্ড হয়ে থাকে না, এসেই গোছাতে হবে। যাওয়ার সময় কিচ্ছু খুঁজে পাচ্ছি না। এই কানেরের সাথে একটা হার আছে, লাল হার, সেই হারটা পরবো। হারটা যে আমি কোথায় রেখেছি কোথাও খুঁজে খুঁজে মিল করতে পারলাম না, লাস্টে চেনটা পড়ে যাচ্ছে জানো। তাই চলো তোমাদের সাথে আবার পরে আসছি কথা বলতে। গুড ইভিনিং বন্ধুরা, এখন 7:30 বাজে, মেয়ে পড়তে চলে গেল, ওকে আগে দিয়ে এলাম, দিয়ে বাড়িতে এসে তারপর চা করলাম। এখন একটু বাবাকেও চা দিলাম, আমি একটু খেলাম। চা করতাম না, কিন্তু বাবা খাবে, বাবার তো না খেলে হবে না, ওই জন্য বাবার জন্য করলাম। একটুখানি বেশি হয়ে গেল, আমার জন্য একটু 1 ঢোক মতো নিয়ে এলাম। ভালো লাগছে না, চা খাবো না, অবেলায় খেয়েছি না, কষ্ট হচ্ছে। মেয়ে তো কিচ্ছু খেলো না, একটু জল খেলো, খেয়ে পড়তে চলে গেল। আজকে রাত্রিরে রান্নাবান্না কিচ্ছু করবো না, কত জামা কাপড় কেচেছি না, সেইগুলো সব বসে বসে ভাঁজ করবো, অনেক কাজ আছে। সেই না ভাঁজ না করলে না, ওই জামা কাপড় ওইভাবে যদি জড় করে রেখে দিই না, জামা কাপড়গুলো সব লাট খেয়ে যাবে, খেয়ে সব জামা কাপড় কুঁচকে যাবে। পরার সময় একদম ভালো লাগবে না, ওই কুঁচকানো জামা কাপড় পরলে যেন মনে হবে কোথাও বোচকার থেকে বার করে জামা কাপড় পরছি। ওই জন্য জামা কাপড়গুলো সব ভাঁজ করে গুছিয়ে রাখবো। আর রাত্রিতে তো রান্না করবো না বললাম, তোমাদের দাদাভাই তো বাড়ি আসেনি, ও অষ্টম প্রহরে গিয়েছিলো, সেই ভোরবেলা বেরিয়েছিল। ওদের সকালে একটা দল ছিল, তা সকালবেলা মনে হয় ওদের লেট হয়ে গেছে যেতে, ওদের জায়গায় একটা অন্য দল নামিয়ে দিয়েছে। সেই দলটা আবার ওদের 10টায় করেছে, 10টায় করে দুপুরবেলা ওদের আর দল হয়নি, ওদের ছিল ভোরবেলা আর দুপুরবেলা। ওরা বলেছিল 4টে-5টার মধ্যে বাড়িতে চলে আসবে, এসে আবার ওদের নেমন্তন্ন আছে, খেতে যাবে বলেছিল। তা বিকেলবেলা ফোন করলো, বললো আমার আর হবে না, আমার বাড়ি আসতে আসতে সেই 11টা মানে 12টা বাজবে, কারণ দুপুরবেলা দলটা ওদের হলো না, ওদের সেই দিবে সন্ধেবেলা। এবার সন্ধেবেলা 2-3 ঘন্টা দল করে খাওয়া দাওয়া করে বাড়ি আসতে আসতে, আর অনেকটা দূর গেছে ওরা, ওই জন্য বাড়ি আসতে আসতে রাত 12টা বাজবেই। ওই জন্য ও তো বাড়ি আসবে না, খাবে না, বাবাও তো খাবে না, আর আমরা কেউ খাবো না, ওই জন্য রাত্রিবেলা কিচ্ছু করবো না, একটু চা বিস্কুট খেয়ে শুয়ে পড়বো রাত্রিবেলা। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করবো। আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে, কারণ এখানে আমি ভিডিও বসানো হয়নি, কারণ আমার 2 দিন ফোনে নেট ছিল না, নেট ভরতে পারিনি, ওই জন্যে কাজকর্মও তো নেই, ওরা একভাবে কদিন বন্ধ ছিল, ওই জন্য না ফোনে নেট ভরতে পারিনি। আজকে বিকেলবেলা নেট ভরেছি ফোনে, নেট ভরে আজকে ভিডিও আপলোড বসাবো। তোমাদের সাথে আর কথা বলবো না, পরে আসছি কথা বলতে, আমি ভিডিওটা আপলোড করে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। চলো।